আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের 3টি সেটিং নিয়ে কথা বলবো আজকে। আশা করি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সাইটে আমার স্ক্রিন রেকর্ডার চলবে, সেটি অবশ্যই আপনার গুরুত্ব সহকারে দেখলে আপনিও সেটি শিখতে পারবেন। হোয়াটসঅ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করবো আজকে। যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। যাই হোক, হোয়াটসঅ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিংয়ের শেখানোর জন্য প্রথমেই আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে দেখেন একদম ফ্রিভাবে আমি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারতেছি। এটা আমার মোবাইলটা যদি কেউ নেয় তাহলে অবশ্যই, যদি আমার মোবাইলের লকটা খুলে দেয়, অবশ্যই সে হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো কিছু সেটিং করতে পারবে এবং কোনো কিছু সে ক্ষতি করতে পারবে। যাই হোক, এই অ্যাপে যাতে আমার এই হোয়াটসঅ্যাপের অ্যাপে যাতে সহজে না ঢুকতে পারে, সেটির জন্য কি করতে হবে, প্রথমে ফার্স্টেই আপনাদের এই সেটিংটাই দেখাবো। আশা করি মনোযোগ সহকারে দেখুন, যাতে হোয়াটসঅ্যাপে প্রবেশ না করতে পারে আমাদের একাধিক কোনো লোক, আমার ফ্রেন্ড বা আমার রিলেটিভ কোনো লোক যাতে আমার হোয়াটসঅ্যাপে না প্রবেশ করতে পারে, সেটি করার জন্য আপনাকে বন্ধ করার জন্য চলে যেতে হবে। দেখেন এখানে একটা 3 ডট আইকন আছে, মার্ক করতেছি। দেখেন এখানে 3 ডট আইকন আছে, ঠিক আছে, যাতে হোয়াটসঅ্যাপে আমার ছাড়া অন্য কেউ যাতে প্রবেশ না করতে পারে মোবাইল লক খোলার পরেও। ঠিক আছে, সেটি কীভাবে করবেন এখন এই ভিডিওতে দেখাচ্ছি। এই ছোট্ট ভিডিও আশা করি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আমি এখন 3 ডটে সিম্পল ক্লিক করছি। সিম্পল ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন আসছে। আসার পর দেখেন এখানে লাস্টে, একদম লাস্টে সেটিং একটা অপশন আছে। আপনাকে এই সেটিংয়ে চলে যেতে হবে। আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে যাইলাম। সেটিংয়ে চলে যাওয়ার পর দেখেন একদম এই এখানে স্কিপ করে দেখেন এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে। দেখেন এটাই প্রাইভেসি, ঠিক আছে, যাতে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ না করতে পারে। কীভাবে অ্যাপ লক করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি এখন, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন প্রাইভেসিতে টাচ করলাম। সিম্পল টাচ করার পর দেখেন স্ক্রল ডাউন করে আমি নিচে চলে গেলাম। এখানে দেখেন অ্যাপ লক নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমি সিম্পল আবারও এই অ্যাপটি, হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করার জন্য আমি সিম্পল অ্যাপ লকে টাচ করলাম। টাচ করার পর দেখেন এখানে একটা বাটন আসছে, এটা আমার অফ আছে। দেখেন এটা আপনাকে অন করে দিতে হবে। অন করার জন্য দেখেন আমি সিম্পল এখানে টাচ করি। টাচ করার পর দেখেন আমি এই বাটনটাতে টাচ করলাম। টাচ করার পর আপনার ফোনের এই ফিঙ্গার চাইতেছে, আপনি ফিঙ্গার দিয়ে দিবেন, তাহলেই অ্যাপটি লক হয়ে যাবে। আমি সিম্পল আমার ফিঙ্গার দিয়ে দিলাম। দেখেন অ্যাপটি লক হয়ে যাবে, ঠিক আছে। এখন কত তাড়াতাড়ি করবেন যাতে এই হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার পর কতক্ষণ পরে আপনার অ্যাপটি লক হয়ে যাবে সেটি আপনার সিলেক্ট করতে হবে। দেখেন এখানে ইমিডিয়েটলি আছে, 1 মিনিট আছে, আপনি 30 মিনিট আছে, আপনার 30 মিনিট। এই 30 মিনিট পরে যদি করে দেন তাহলে 30 মিনিট পরে আপনি এই অ্যাপটি থেকে বের হওয়ার 30 মিনিট পরে অ্যাপটি লক হয়ে যাবে, ঠিক আছে। দেখি আমি ইমিডিয়েটলি করে দিচ্ছি। আমি ইমিডিয়েটলি করে দেওয়ার পর দেখেন ইমিডিয়েটলি করে দিচ্ছি। এখন আমি এখান থেকে দেখেন বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে যদি আবার আমি অ্যাপে প্রবেশ করতে চাই, দেখেন এখন আমার যে হোয়াটসঅ্যাপের অ্যাপ লক এই ওপেন করছি, সেটা অবশ্যই অ্যাপ লকের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। দেখেন এখন আর সিম্পল কেউ আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করতে পারবে না। যাই হোক, হোয়াটসঅ্যাপের দ্বিতীয় সেটিংটি দেখানোর জন্য আবার আমি চলে যাব সেই থ্রি ডটে যাওয়ার পর দেখেন সেটিং অপশনে আবারও ঠিক আগের মতো আমি সেটিং অপশনে চলে গেলাম। দেখেন এখানে
আবার ওই এখানে পাইপিসিতে চলে গেলাম। পাইপিতে চলে গেলে দেখেন এখানে একটা অপশন আছে আপনার যে রিড রিসিপ্টের, ঠিক আছে। এটা এই অপশনটা আমার দেখেন অন আছে। এটা যদি আপনি এটা অন আছে, এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনাকে যদি কোনো বন্ধু মেসেজ করে বা কোনো অডিও মেসেজ বা ভিডিও মেসেজ যে কোনো মেসেজও করে, যদি আপনি দেখেও থাকেন তার মেসেজ শো করে থাকেন, তারপরেও সে বুঝতে পারবে না আপনি ওই বন্ধুর মেসেজটা দেখতে পারছেন, ঠিক আছে। এটি যদি আপনি অফ করে রাখেন, ঠিক আছে। আমি দেখেন সিম্বল অফ করে দিতেছি, এখানে সিম্বল অফ করা। এখন আপনি যে কোনো বন্ধু যদি আপনাকে মেসেজ করে, আপনি যদি তার মেসেজ পড়েও থাকেন, তাহলেও সে বন্ধু আপনি মেসেজটি পড়ছেন কিনা এমনকি উত্তর দিতে দেরি হইতেছে, সে বুঝতে পারবো না যে আপনি তার মেসেজ দেখছেন এমনকি আপনি তার উত্তর দিতেছেন না, ঠিক আছে। আশা করি সেটিংটি বুঝতে পারছেন। ওকে, আমি এবার তৃতীয় সেটিংটি দেখানোর জন্য আমি ব্যাক হয়ে আসছি। মনে করেন আপনি দেখেন এখানে একটা আইডি আসছে, অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ আইডি বাবুল এমডি বাবুল 2, ঠিক আছে। এটাতে আপনি মনে করেন কোনো মেসেজ পাঠাইবেন, অডিও মেসেজ। আমি অডিও মেসেজ পাঠানোর জন্য দেখেন আমি অডিও মেসেজ পাঠানোর জন্য কথা বলতেছি, কিন্তু কথা হচ্ছে না, ঠিক আছে। দেখেন আমি অডিও মেসেজ পাঠানোর জন্য অনেক সময় আমি দেখা যাইতেছে হাই হ্যালো কোনো বন্ধুরে দিলাম, দেখা যাইতেছে অডিও মেসেজ পাঠানোর সময় আপনি কোনো গলতিতে কিছু বলে ফেলেন, সেটা দেখা যাইতেছে আমি গলতিতে কোনো কিছু মেসেজ দিছি। এখন যদি আমি বলে ধরেন মেসেজ দিছি, ডিলিট করতে চাচ্ছি যাতে সে মেসেজটি না দেখতে পারে। এখন ডিলিট করার পর দেখেন এখানে ডিলিট ফর এভরিওয়ান, ঠিক আছে। আমি ডিলিট করে দিলাম, কিন্তু যার কাছে মেসেজটি, যে বন্ধুর কাছে মেসেজটি পাঠাইছি, সে কিন্তু বুঝতে পারবে যে আমাকে অমুক বাবুল বা অমুকে আমাকে কোনো একটা মেসেজ দিছিল, সে ডিলিট করছে। সে পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কি মেসেজ দিছিল, অডিও বা কি ফটো পাঠাইছিল, তুমি ডিলিট করলা কেন, অডিও মেসেজ পাঠাইলা কি বলছিলা, ঠিক আছে। পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করতে পারে ওই বন্ধু। যাই হোক, যাতে সে বুঝতে না পারে, যাতে বারবার আপনি এই থেমে থেমে কোনো অডিও মেসেজ করতে পারেন, কোনভাবে করবেন যাতে একটু টাইম নিয়ে যাতে অডিও মেসেজ বলতে পারেন, দেখা যাইতেছে ভুল না হয়, ভুল না হতে পারে, ঠিক আছে। সেটি কিভাবে করবেন হোয়াটসঅ্যাপে, সেই প্রসেসটি এখন দেখাইতেছি। দেখেন এখানে যে অডিও মেসেজ পাঠানোর জন্য একটা বাটন আছে, আপনাকে সিম্পল এটা টাচ করে ধরে রাখতে হবে, এবং দেখেন এখানে একটা লক আসছে, তালা আসছে, এখানে সিম্পল টাচ করে দিতে হবে। এখন আপনি কথা বলেন, যে কোনো কথা বলেন, দেখা যাইতেছে ভালো হোক মন্দ হোক, এখানে একটা দেখেন একটা এখানে আপনার পালস করার দেখা যাইতেছে স্টপ করার একটা বাটন আছে। কথা বলতে বলতে আপনি স্টপ করে মনে করে, পরবর্তীতে মনে করে কথাগুলো মনে করে আপনি তাকে অডিও মেসেজ করতে পারবেন, ঠিক আছে। আমি স্টপ করে দিলাম, দেখেন আমি স্টপ করে দিলাম, থেমে গেছে অডিও মেসেজ পাঠানোর সময়। তার পাশেই দেখেন একটা, আপনি মনে করেন এখান থেকে কথাগুলো ভুল হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে একটা ডিলিট অপশন আসছে, মার্ক করে দিচ্ছি। এখান থেকেই আপনি ডিলিট করে দিতে পারবেন আপনি সেন্ড করার আগেই, ঠিক আছে। সেন্ড করার আগে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন যদি আপনি কথাগুলো ভুল বলে থাকেন, অথবা আপনি অন্য কিছু বলতে চাইতেছেন, সেটি আপনার মনে নাই, এখন আপনি আবার পুনরায় আপনি বলতে চাইতেছেন, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যে সে বুঝতে পারবে না, যাকে আপনি মেসেজ করতেছেন সে কিন্তু আপনার বুঝতে পারবে না যে আপনাকে সেন্ড করছে কোনো মেসেজ, ঠিক আছে। দেখেন এখানে ডিলিট আইকন আছে, ঠিক আছে। এভাবে থাইমা থাইমা আপনি কাউকে মেসেজ করতে পারবেন কথাগুলো মনে করে, ঠিক আছে। দেখেন আবার আমি এখানে একটা প্লে বাটন আছে, আবার টাচ করি, আবার মেসেজ করা শুরু করি, ঠিক আছে। দেখেন মেসেজটি চলে গেছে কিন্তু, ওকে। থাইমা থাইমা কাউকে যদি মেসেজ করতে চান হোয়াটসঅ্যাপে, এইভাবে আপনি থাইমা থাইমা দেখাচ্ছে একটু থাইমে জিরাই হাতাইয়া
যেটাইয়া আপনি মেসেজ করতে পারবেন টাইমে আর কি। দেখেন এই যে আমি আবার এটা লক করে দিতেছি। এখন আপনি স্টপ করে দিলেন, মনে করলেন কোনো কথা, মনে করলেন, মনে করার পরে আবার বললেন, আবার বলার পরে আবার থামলেন, কি বললেন মনে করবেন, আবারও বললেন। যদি ভুল হয়ে থাকে, কোনো কথা ভুল হয়ে থাকে, তাহলে দেখেন এই পাশে একটা বাটন আছে, কিন্তু এই ডিলেটের বাটন আছে। মনে করেন ভুল হয়েছে কথাগুলো, আপনি এখান থেকে ডিলিট করে দিলেন। যাকে মেসেজ পাঠাইতেছেন সে কিন্তু বুঝতে পারবেন না আপনি কোনো মেসেজ তাকে সেন্ড করছেন, ঠিক আছে। আর যদি এভাবে ভুল করলেন, পাঠিয়ে দিলেন, দেখা যাইতেছে কোনো কিছু বলতেছেন, বলার পরে সেন্ড করছি, তাই না? সেন্ড করার পরে এখান থেকে ডিলিট করলেন, মনে করেন আপনি এখান থেকে ডিলিট করে দিলেন এভরিওয়ান, ঠিক আছে। ডিলিট হয়েছে, কিন্তু যার কাছে আপনি মেসেজটা দিছেন সে কিন্তু এরকম আকারের একটা মেসেজ, ইউ ডিলিট দিস মেসেজ, এরকম আকারে একটা মেসেজ কিন্তু তার কাছে যাইব অবশ্যই। এটা একদম, হয়তো কোনো কথা যাইব না সেখানে, কিন্তু এরকম একটা লেখা কিন্তু যে বন্ধুর কাছে আপনি মেসেজটি দিতেছেন সে কিন্তু এরকম একটা কিছু দেখবে, এবং কি পরবর্তীতে সে জিগাইতে পারে যে ভাই কি বলছিলেন, কেমনে কি বন্ধু কি বলছিলে, মেসেজ কাইটা দিলা কেন, এরকম কথা বলতে পারে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন কিভাবে স্টপ করে করে আপনি কাউকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, সেই প্রসেসটি এখন দেখালাম। তাহলে যাই হোক, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।